আমি অর্থে কি করব, এখন অর্থে কি করব, ট্রেনে অর্থে কি করব, আছি অর্থে কি করব। দেখুন, আমি অর্থে করব আমি বাক্যটির সাবজেক্ট বা কর্তা, এখন অর্থে করব আমি অ্যাডভার্ব, ট্রেনে অর্থে করব প্রিপোজিশনাল ফ্রেজ, এবং আছি অর্থে করব ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে বাক্যটাকে আমি ডিটেল ব্রেকডাউন করলাম বাক্যটাকে আমি, যে এর যদি গ্রামাটিক্যাল নোটস হয় তাহলে আনসারটা কি হবে। এরপর দেখুন, আমি এখন ট্রেনে আছি, তাহলে আছি এই যে অর্থটা আছে, এই বাক্যটা টেন্স কি হবে, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনি কি বলবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, নাকি আমি এটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কোনটা ঠিক হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কিন্তু আমরা নিঃসন্দেহে বলবেন যে এটা বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, বাট একদম ভুল। এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করা যাবে না, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে। এখন আপনারা এবার বলতে শুরু করবেন কিভাবে হবে, নিশ্চয়ই আমি ভুল শিক্ষা দিচ্ছি না, আমি ভুল শিক্ষা দিচ্ছি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা কিভাবে গঠিত হবে সেটা আমি পুরো গ্রামাটিক্যাল নোটস আপনাদের সামনে উপস্থাপন করছি, জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে ট্রেনের শব্দটাকে প্রকাশ করার জন্য আমি কি বলবো, আমি বলতে পারি কি ইন অথবা অন দ্য ট্রেন। দেখুন, তাহলে আমি ইন বলবো না অন বলবো? নিঃসন্দেহে এখানে আমি ইনকে বলবো না, নিঃসন্দেহে এখানে আমি অনকে বলবো। বাট আমরা জানি, আমরা এর আগে কিছু ইউটিউব ভিডিও দেখেছি যেখানে বলা হয়েছে যে ছোট জায়গার ক্ষেত্রে ইন এবং বড় জায়গার ক্ষেত্রে অন বসে, কিন্তু এটা কিন্তু বলা হয়নি যে ফর ভেহিকেলসে উল্লেখ করা হয়নি। দেখুন, এফওআর ফর ভেহিকেলস, অর্থাৎ শুধুমাত্র যানবাহনের ক্ষেত্রে। দেখুন, আমরা রুমে আছি, সেখানে তো বলছি যে আমি রুমে আছি, আই এম অ্যাট হোম, অর্থাৎ আমি বাড়িতে আছি, আই এম ইন রুম বলতে পারি তো রুমের মধ্যে তো বড় জায়গা থাকে, তাহলে বলি না কেন? সেটা নয়, মূল বক্তব্য হচ্ছে মনে রাখবেন ফর ভেহিকেল, যানবাহনের ক্ষেত্রে যখন ছোট জায়গাকে নিশ্চিত করা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু ইন বসানো হয়, আর যখন বড় জায়গাকে নির্দেশ করা হয় সেই ক্ষেত্রে অন করা হয়। বাট সেটা তো বটে, কিন্তু তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে, যে বিষয়টি আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করতে চলেছি। সুতরাং বিষয়টি দেখতে থাকুন। দেখুন, আমরা এখানে অন যে ব্যবহার করলাম তার মূল কারণ হলো, দেখুন এখানে অনটা আমি কি বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখুন অন দ্য ট্রেন, তাহলে অন দ্য ট্রেনকে যদি আমি ভেঙে নিই তাহলে বাক্যর অর্থটা এমন আসবে। দেখুন, অনটা হচ্ছে কি বলুন, অনটা হচ্ছে প্রিপোজিশন আর দ্য ট্রেন হচ্ছে অবজেক্ট। সুতরাং এই অন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দ্য ট্রেনটা কাজ করছে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল নোটস। এরপর দেখুন, এই অনটা যদিও প্রিপোজিশন, বাট যখন আমি বাক্যের মধ্যে বলছি অন দ্য ট্রেন, তখন কিন্তু এখানে অনটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে না, অনটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে না। অনটা কিন্তু বাক্যের মধ্যে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ, অর্থাৎ যাকে আপনারা বলতে পারেন ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে অনটা কাজ করছে। এবং কিভাবে করছে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি যখন কথাটা বলছি যে আই এম অন দ্য ট্রেন, তখন দেখুন আমি বাক্যটা কিভাবে বলছি। দেখুন, আইটাকে আমি সাবজেক্ট করছি, এমটাকে আমি কি করলাম, অক্সিলারি ভার্ব করে দিলাম, তাই তো? এখানে অন কিন্তু প্রিপোজিশন নয়, এখানে অন হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবং এই ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়াটি কিভাবে কাজ করছে দেখুন, এই যে দেখুন TRAVEL, ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করা, ভার্ব হিসাবে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করছে। অর্থাৎ অন শব্দটাকে এখানে ট্রাভেল শব্দের সঙ্গে তুলনা করা হচ্ছে, অন শব্দটাকে ট্রাভেল শব্দের সঙ্গে তুলনা করা হচ্ছে। সুতরাং দেখুন বাক্যটা আমি কি বললাম, আই এম অন দি ট্রেন, তাহলে কি হলো, আই এম, এখানে অন অর্থে কি বললাম, ট্রাভেল, তাহলে করে দেন ট্রাভেলিং, TRAVELLING, আই এম ট্রাভেলিং। এরপর ডাইরেক্ট তো দ্য ট্রেন করা যাবে না, তাহলে আমাকে বাই প্রিপোজিশন নিয়ে আসতে হবে, কারণ ট্রেনের পূর্বে তো ডাইরেক্ট ট্রাভেলিং দ্য ট্রেন করা যাবে না, সেই ক্ষেত্রে বাই প্রিপোজিশন অবশ্যই নিয়ে আসতে হবে। সুতরাং আই এম ট্রাভেলিং বাই ট্রেন, অর্থাৎ এই অর্থটাকে প্রকাশ করা হয়। আই এম ট্রাভেলিং, দেখুন আই এম ট্রাভেলিং বাই ট্রেন, অর্থাৎ ট্রাভেলিং বাই ট্রেন এই অর্থটাকে প্রকাশ করার জন্য লেখা হয় অন দি ট্রেন। এবং সেই জন্য দেখুন এখানে এম অক্সিলারি ভার্ব প্লাস ভি প্লাস আইএনজি,
অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হয়ে গেল। এটা কিন্তু প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট হবে না, প্রেজেন্ট টেন্স টু বি ভার্ব দিয়ে যেহেতু গঠিত হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাট এটা কিন্তু এখানে টু বি ভার্ব নয়, অ্যামটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করছে। সুতরাং সবসময় মাথায় রাখবেন অন দ্য ট্রেন মানে হলো ট্রাভেলিং বাই ট্রেন। সুতরাং এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এবং আমাদের বলা হলো যে আমি এখন ট্রেনে আছি। আর নাওটা তো আমরা বুঝে গেলাম অ্যাডভার্ব। সুতরাং এখানে বাক্যটা কি হলো না, যানবাহনের ক্ষেত্রে ছোট জায়গাকে নির্দেশ করার জন্য ইন, যেমন ধরুন আমি যদি বলি আমি ছোট 4 চাকায় গাড়িতে আছি, তাহলে আই এম ইন কার, আই এম ইন ট্যাক্সি, আই এম ইন বোট ইত্যাদি ছোট জায়গার ক্ষেত্রে বলতে পারি। আবার বড় জায়গার ক্ষেত্রে আমি বলতে পারি আই এম অন ট্রেন, আই এম অন প্লেন, আই এম অন শিপ ইত্যাদি। বড় জায়গার ক্ষেত্রে অন, ছোট জায়গার ক্ষেত্রে ইন। এবং এই অন দ্য ট্রেন এই ফ্রেজটার অর্থ হলো কি, ট্রাভেলিং বাই ট্রেন। যাই হোক, ক্লাসটি শেষ করলাম এখানে।